হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন শর্মা বলছি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে ঘরে বসে নিজেরাই নিজেদের ব্রুটাকে প্লাক করে নিতে পারো। আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে আপার লিপসটা কীভাবে তোমার প্লাক করতে হয় সেটা দেখিয়েছিলাম, বাট সেই একই পদ্ধতি কিন্তু তুমি ব্রুটা করে নিতে পারো। আপার লিপসের ক্ষেত্রে আমি সুতাটা একটু বড় রেখেছিলাম, বাট ব্রু প্লাক করার সময় সুতার সাইজটা একটু ছোটো রাখতে হবে। সো কীভাবে করতে হবে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ আমি যখন আপার লিপসের ভিডিওটা করেছিলাম অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে কীভাবে ব্রুটা প্লাক করা যায় সেটাও দেখে নিতে। তো আমার ব্রু কিন্তু দেখতে পাচ্ছ যে অনেক উঠেছে। আমি তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাই। দেখো, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু অনেক ব্রু এখন অল্প ছোটো ছোটো ব্রু উঠে গিয়েছে। এই দেখো, এই পাশটা একটু বেশি উঠেছে ডান দিকটাতে। তো যেটা তোমাদের করতে হবে যে আগে যাদের ব্রু প্লাক একটা পুরোটা ভরাট হয়ে গেছে তারা একটা ভালো পার্লার থেকে আগে ব্রুটা প্লাক করে নিতে হবে। তাহলে একটা শেপ থাকবে, যে শেপটা থাকা অবস্থাতেই কিন্তু ব্রুটা প্লাক করতে হবে। একদম এরকম যেন না হয় যে একদম ব্রু উঠে একদম সব ভরে গেছে, কোনো শেপই বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু নিজে নিজে যারা বিগিনার্স তাদের করতে অনেক সমস্যা হবে। তো সবসময় এরকম যখন হালকা হালকা ব্রুটা উঠবে তখনই আমরা সুতো দিয়ে প্লাক করে নেব, কারণ আমরা কিন্তু বুঝতে পারছি ব্রুটা উঠলেও যে আমার শেপটা কীরকম ছিল, আগে শেপটা আমার কীরকম সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো সেই অনুযায়ী আমরা ব্রু প্লাকটা করবো। ঠিক আছে, তো এটার জন্য যেটা আমাদের লাগবে, যে আমাদের একটা সুতা লাগবে, কাটিং সুতা লাগবে, একটা কেচি লাগবে, পাউডার লাগবে। সুতাটা একটু মোটা ধরনের সুতা হলে ভালো হয়। মোটা একটা কিন্তু থাকে সুতা মোটা থাকে, একটা চিকন থাকে। তো সাদা সুতাগুলো মোটা এক ধরনের পাওয়া যায়, সেগুলো তুমি কিনে নিতে পারো, ওটাতে ব্যথাটাও কম লাগে। তো চলো আমি তোমাদের এখন দেখাই যে কীভাবে আমরা ব্রুটা প্লাক করবো সুতো দিয়ে, আর সুতোটা কীভাবে গিট দেবো সেটাও আমি দেখিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা তোমরা নিজেরাও দেখো এবং অন্যদেরকেও দেখো যাতে তারাও উপকৃত হয়, এবং এটা আমাকে আমার চ্যানেলটাকে গ্রো করতেও সহায়তা করবে। থ্যাংক ইউ সো মাচ। নাও লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আচ্ছা, এটা হচ্ছে কাটিং সুতাটা, যেটা হচ্ছে মোটা কাটিং সুতা। এটা একটু মোটা ধরনের সুতাটা, আরেকটা কিন্তু পাওয়া যায় যেটা হচ্ছে চিকন। তো আমি এই পরিমাণ নিয়ে নিব, এটাকে ঠিক এই পরিমাণে আমি আরেক ভাঁজ নিব, ভাঁজ দিয়ে তারপর গিট দিয়ে নিয়েছি আমি। ঠিক আছে, তো এখন এটাকে আমি 2-3 প্যাচ দিব। 2-3 প্যাচ না, আমি আসলে 4-5টা প্যাচ দিই। এটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা 4-5টা দিবে নাকি 2-3টা দিবে। আমার কাছে 4-5টা একটু বেশি প্যাচ দিলে আমার কাছ থেকে করতে সুবিধা হয়। তো যখন আমরা বাম দিকের ব্রুটা করবো তখন বাম হাত চালাবো, আর যখন ডান দিকে ব্রুটা করবো তখন ডান হাত দিয়ে চাপ দেবো। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্রু প্লাকটা করবো আমি। তো প্রথমে আমি একটু পাউডার লাগিয়ে নিচ্ছি, টেলকাম পাউডার। এটা লাগানোর পর দেন একটা স্পুলি দিয়ে আমি আমার ব্রুটার উপর দিকে আঁচড়ে নিচ্ছি। তোমরা চাইলে চিকন চিরুনি দিয়ে আঁচড়ে নিতে পারো যদি স্পুলি না থাকে। তারপর এখন যে সুতাটা নিলাম, আমি কিন্তু এখন আমার বাম দিকের ব্রুটা করছি। সো এখন বাম দিক ব্রুটা যখন করবো, এই ব্রুটা সবসময় যেটা করতে হবে, যে যেদিকে শুয়ে আছে ব্রুটা, আমার ব্রুটা কিন্তু বাম দিকে ব্রুটা যে এই পাশে শুয়ে আছে, তো সবসময় উল্টা দিক থেকে ব্রুটা তুলতে হবে। তো আমি দেখাই তোমরা কিভাবে করতে হবে। এই সুতাটা এরকম নিলাম, সুতাটা নিয়ে সুতার ডান দিকে কিন্তু আমরা আগে ব্রুটা বসাবো, যে ব্রুটা ফালাবো সেটা ডান দিকে সুতার মাঝখানে, প্যাচের মাঝখানে বসে নিয়ে তারপরে বাম হাত দিকে, যেহেতু আমরা ব্রু ফালাচ্ছি, বাম হাতটা আমাকে চালাতে হবে। এই যে আমার এই বাম হাতটা দিয়ে আমি এখন যে দেখতে পাচ্ছ আমি কীভাবে হাতটা বসিয়েছি, আঙুলটা বসাইছি, এটা দেখুন আমি আস্তে করে টান দেব। টান দিলে কিন্তু ব্রুটা চলে আসছে। আমি আরেকটু সামনে থেকে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এভাবে করে আগে যে ব্রুটা আমি ফালাতে চাচ্ছি সেটা আমি আগে এই প্যাচের মাঝখানে, সুতার মাঝখানে ঢুকিয়ে নিলাম। ডান দিকে তাকে ঢুকিয়ে নিয়ে বাম দিক থেকে আমরা টান দিব, এবং আমি যখন টান দিচ্ছি তখন আমি চোখটা একটু বন্ধ করতেছি, কারণ বন্ধ করলে কী হয় যে একটু টান টান হয় স্কিনটা, নাহলে অনেক সময় দেখা যায় স্কিনটা করতে যেয়ে একটু কেটে যেতে পারে, সাবধানে করতে হবে। আমি কিন্তু প্রথম দিকে করার সময় আমার স্কিনটা আমি একটু কেটে ফেলছিলাম, কারণ খুব বেশি জোরে চাপ দিয়ে সুতাটা আমি ধরছিলাম আর ওইভাবে করতে পারি নাই, এই জন্য একটু কেটে গিয়েছিলো। বাট কিন্তু ব্যাপার না, শিখতে গেলে এরকম একটু হয়। আবার দেখো এখন সামনে দিকে কীভাবে করছি। এই যে দেখো, এভাবে সুতাটা কিন্তু এভাবে টান দিলে কিন্তু তোমার বসে যাবে। দেখো এই যে বসে যাচ্ছে। তারপর আমি আস্তে করে বাম দিকের দিক থেকে আমি সুতাটা টান দিচ্ছি, এই যে বসে নিলাম। এবার সুতাতে টান দেবো, আস্তে আস্তে করে করতে হবে। ঠিক আছে,
কয়েকদিন করলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। যে দেখো এবার টান দিয়ে নিলেই কিন্তু ভিতরে বসে যাচ্ছে। দেন সুতাটা বাম দিক থেকে টান দিতে হবে। এভাবে করে আমি আমার পুরো ব্রু প্লাগটা করে নিব ধীরে ধীরে করে। আর সামনে কিন্তু বড় আয়না থাকতে হবে। আমি আয়নার জন্য আসলে আমার রুমের বাইরে এসে এই ভিডিওটা করছি। দেখতে পাচ্ছ আমি খুব ঘামিয়ে গেছি। রুমের বাইরে আসলে এখানে এসি নাই, দুপুর দিকে আমি করলাম এই ব্রু প্লাগটা। নিচের দিকটা আমার প্রায় করা হয়ে গেছে, আমি টানাটা ভালো করে দেখে নিচ্ছি। ঠিক এইভাবে করে আস্তে আস্তে করে আমি পুরা মানে ব্রুটা আমি করে নিব। এটা করা হয়ে গেলে দেন আমি উপরের দিকে ব্রুটাও সেমভাবে প্লাগ করে নিব। হয়ে গিয়েছে আমার নিচের দিকে ব্রু প্লাগ করাটা। দেখো নিচের দিকে কিন্তু পুরাটা ক্লিন হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখন আমি উপরের দিকে করব। তার আগে যেটা করব, আমি স্প্লিট দিকে ব্রুটা আছড়ে নিয়ে, যেহেতু আমার ব্রুটা একটু খাড়া ধরনের, যাদের ব্রুটা সামনের দিকে খাড়া তারা যেভাবে কেচি দিয়ে যেটা পশমগুলো যেগুলো খুব বড় বড় থাকে সেটা একটু কেটে নিলে দেখতে সুন্দর দেখায়। না কাটলে সমস্যা নেই, বাট কেটে নিলে দেখতে ভালো দেখা যায় আর করতেও সুবিধা হয়। সো আমি সামনের দিকে ব্রুটা কেটে নিলাম ছোট কেচি দিয়ে। এখন আমি যেটা করব সেই একইভাবে এখন আমি আমার উপরের দিকে ব্রুটা করে নিব। যে শেপ ছিল সেই শেপ অনুযায়ী আমি করে নিচ্ছি। আগে বাইরের দিকের ব্রুটা আমি সবগুলো প্লাগ করে নিচ্ছি। দেন আমি ব্রুর শেপ অনুযায়ী যে ব্রুগুলো বাড়তি রয়েছে সেগুলো আমি ধীরে ধীরে সুতো দিয়ে উঠিয়ে নিব। ওকে, হয়ে গিয়েছে আমার ব্রু প্লাগ করাটা। একটা ব্রু প্লাগ আমি করে ফেলেছি বাম দিকেরটা, যেভাবে নিচের দিকটা করেছিলাম সেই একইভাবে আমি আমার উপরের ব্রুটা প্লাগ করে নিলাম। দেখতে পাচ্ছ এখন আমার ব্রুটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে। এখন এই একইভাবে একই পদ্ধতিতে আমি আমার ডান দিকের ব্রুটা করছি। ব্রুটাকে বসিয়ে নিলাম বাম দিকের খোপে, তারপরে ডান দিকের এই যে হাতের সুতাটা আছে সেটা দেখেন আমি টান দিচ্ছি। সবসময় যে পাশে ব্রুটা শুয়ে থাকবে তার উল্টো দিক থেকে টান দিয়ে সবসময় ব্রুটাকে উঠিয়ে নিতে হবে। সো এইভাবে আমাকে পুরো ব্রুটা উঠে নিতে হবে। এই দেখো আমার ব্রু প্লাগ করা হয়ে গিয়েছে। বাম দিকের ব্রুটা তো তোমরা আগেই দেখেছিলে, তারপর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো বাম দিকের ব্রুটা যেভাবে করেছিলাম সেই একইভাবে আমি আমার ডান দিকের ব্রুটা করে নিয়েছি। আর একই সাথে আমি আমার আপার লিপসটাও করেছি। আপার লিপস কিভাবে ফেলতে হয় সেটার কিন্তু ভিডিও আমি আগে দিয়েছিলাম। তারপর তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমাদের উপকারে আসবে। একটু প্র্যাকটিস করলেই তোমরা নিজেরাই বাসায় বসে এভাবে তোমাদের বুড়ো আপার লিপ সব করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমার সাথে আমার আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।